আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম আমি দুপুরের রান্নাবান্না দিয়ে। আজকে দুপুরবেলা আমি রান্না করতেছি মলা মাছ দিয়ে, আলু দিয়ে। মলা মাছটা আমি একটু হালকা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি সবসময় এভাবেই রান্না করি মলা মাছ। তারপরে আলাদা করে মশলা এখন কষিয়ে নিচ্ছি, কষিয়ে তারপরে আলুগুলো ভালো করে কষিয়ে নেব। সকালবেলায় ঘুম থেকে উঠে শুনি যে মসজিদের হুজুরের খাবার আমাদের ঘরে। তো আজকে আমাদের ফ্রিজে কোনো মাংস ছিল না। আমি নর্মালি হুজুরের খাবার আসলে আমি একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি, কিন্তু আজকে হঠাৎ করে আসছে, তাও আবার ফ্রিজে কোনো মাংস নাই। তো যা কপালে আছে বাকি যেটা আছে সেটাই রান্না করতেছে। আমাদের মসজিদের হুজুর প্রতি মাসে একবার করে খাবার আসে, এক এক ঘরে এক এক দিন করে খায়। তো আমার ঘরে যেদিন খানা আমি আমার তৌফিক অনুযায়ী ওদিনই রান্না করি। আমি আলুটা ভালো করে কষিয়ে তারপরে মাছ দিয়ে দিচ্ছি। এই মাছগুলো আমাদের পুকুরের, মাশাল্লাহ মলা মাছগুলো অনেক বড় বড় ছিল। আর মলা মাছ তো সবসময় আলু দিয়ে রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। এক দিক দিয়ে আমি রান্না করতেছি, অন্য দিক দিয়ে কিন্তু আমি তরকারিগুলো কেটে নিচ্ছি। তো এখন আমি দুন্দুল রান্না করব, এই কারণে আগে মাছটা ভাজি করে নিচ্ছি। গরমের সিজন আসলে দুন্দুল, কাঁকরোল এগুলোর জ্বালাতন সহ্য করতে হয়। আর শীতের সিজন আসলে ফুলকপি, বাঁধাকপি এগুলোর জ্বালাতন সহ্য করতে হয়। প্রথম প্রথম তো ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। এক দিক দিয়ে রান্না করতেছি আর এক দিক দিয়ে গরমে একদম অতিষ্ঠ হয়ে গেছে। আজকে অনেক দিন ধরে অনেক গরম পড়তেছে, একটু বৃষ্টি হচ্ছে না। আমি যেহেতু দুন্দুলে কয়েকটা আলু দিচ্ছি, তাই আলুগুলো আগে কষিয়ে নিচ্ছি। যেহেতু দুন্দুল হইতে বেশি সময় লাগে না, তাই আলুগুলো আগে কষিয়ে তারপরে দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। তো দুন্দুলগুলো আমি এখন ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। এত গরমে দিয়ে রান্না করতে বসলে মনে হয় যে কখন যে রান্নাটা শেষ হয়ে যাবে, কখন যে চুলার পাড় থেকে উঠে আসব। তো এই দিক দিয়ে আবার আমি কয়েকটা ডিম ভুনা করে নিচ্ছি। আমার ঘরে মাছ মাংসের থেকে ডিমটা বেশি খরচ হয় বাচ্চাদের ঘরে, তো সেক্ষেত্রে বাচ্চারাও ডিম অনেক বেশি পছন্দ করে। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে তরকারির স্বাদটা বাড়ে মশলাতে। মশলা যত ভালো করে কষানো যায় ততই যে মনে হয় যে তরকারির স্বাদ মজা লাগে, না হয় তরকারি একটু পানসা পানসা লাগে। তো এই যে আমার ডিম বোনা শেষ, তারপর আমার এই দিক দিয়ে তরকারিটাও হয়ে গেছে। রান্না শেষ হতে না হতে দেখলাম যে আবার আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছে। তো এগুলো আবার আমি এখন গুছাইতে বসছি। বাজারগুলো গুছাইতে গুছাইতে একা হাতে করতে করতে আমার অনেকটা জিমানি চলে আসছে শাকগুলা কাটতে গিয়ে। তো দেখলাম যে ও আবার লিচু নিয়ে আসছে। আমার হাজব্যান্ড ফলের ভিতরে লিচু অনেক বেশি পছন্দ করে। লিচুর সিজন আসলে ও কতবার যে লিচু কিনবে ওর কোনো হিসাব নাই। যত বারণ করি যে লিচু আমাদের ঘরে খেতে চায় না, অত একটা নষ্ট হয়ে যায়, তারপরে ও অনেক বেশি লিচু কিনে। তারপরে সন্ধ্যাবেলায় এই তো আমরা সিঙ্গারা খেতে বসলাম। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনারা উৎসাহ দিলে আরও অনেক ভিডিও দিব ইনশাআল্লাহ।